রিচ ড্যাডস গাইড টু ইনভেস্টিং বইটির আপনি কি ধনী হতে চান গল্পটির চতুর্থ পাঠ পড়ে শোনাচ্ছি। সালটি ছিল 1973 সাল। আমার কাছে বিনিয়োগ করার জন্য কোনো রকম $3000 ছিল এবং আমার তেমন জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা ছিল না। 1994 নাগাদ আমি একজন পরিশীলিত বিনিয়োগদাতার পরিণত হলাম। 20 বছরের বেশি সময় আগে রিচ ড্যাড বলেছিলেন, ধনী, দরিদ্র আর মধ্যবিত্তদের জন্য যেমন ভিন্ন ধরনের বাড়ি আছে, ঠিক তেমনি তাদের জন্য ভিন্ন ধরনের বিনিয়োগ ব্যবস্থাও রয়েছে। ধনীরা যেখানে বিনিয়োগ করে সেখানে বিনিয়োগ করতে চাইলে তোমাকে ধনী থেকেও বেশি কিছু হতে হবে। তুমি শুধু একজন ধনী ব্যক্তি যে বিনিয়োগকারী হলেই হবে না, তোমাকে হতে হবে পরিশীলিত বিনিয়োগদাতা। পরিশীলিত বিনিয়োগদাতা হওয়ার 5টি পর্যায়। রিচ ড্যাড আমার উন্নয়ন কার্যক্রমকে 5টি স্বতন্ত্র পর্যায়ে বিভক্ত করেছেন। এগুলোকে আমি পর্যায়, শিক্ষা, অধ্যায়ে সাজিয়েছি। পর্যায়গুলো হলো: 1. আপনি কি একজন বিনিয়োগদাতা হবার জন্য মানসিকভাবে প্রস্তুত কি? 2. আপনি কি ধরনের বিনিয়োগদাতা হতে চান? 3. কিভাবে একটি শক্তিশালী ব্যবসা গড়ে তুলবেন? 4. পরিশীলিত বিনিয়োগদাতা কে? 5. ফেরত দেয়া। এই বইটি লেখা হয়েছে নির্দেশনা হিসাবে। এটি আপনাকে নির্দিষ্ট উত্তর দিবে না। এই বইয়ের উদ্দেশ্য আপনাকে বুঝতে সাহায্য করা, কী ধরনের প্রশ্ন করতে হবে, আর বইটি যদি তা করতে পারে তবে উদ্দেশ্য পূরণে সক্ষম হয়েছে। রিচ ড্যাড বলতেন, তুমি কাউকে পরিশীলিত বিনিয়োগদাতা হতে শেখাতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি পরিশীলিত বিনিয়োগদাতা হওয়া শিখতে পারে। এটা সাইকেল চালানোর মতো একটি অবস্থা। আমি তোমাকে সাইকেল চালানো শেখাতে পারবো না, কিন্তু তুমি সাইকেল চালানো শিখতে পারবে। সাইকেল চালানো শিখতে প্রয়োজন ঝুঁকি, চেষ্টা ও ভুল এবং সঠিক নির্দেশনা। এই কথা বিনিয়োগের ক্ষেত্রেও সত্য। তুমি যদি ঝুঁকি নিতে না চাও তবে বলতে চাচ্ছ যে তুমি শিখতেও চাও না। আর তুমি যদি শিখতে না চাও তবে আমি শেখাতেও পারবো না। আপনি যদি এমন বই খুঁজে থাকেন যাতে দুর্দান্ত বিনিয়োগ টিপস, কিভাবে দ্রুত ধনী হতে পারবেন, ধনী হবার গোপন বিনিয়োগ সূত্র পাবেন, তবে এই বইটি আপনার জন্য নয়। বইটি লেখা হয়েছে তাদের জন্য যারা বিনিয়োগ সম্পর্কে শিখতে ইচ্ছুক, যারা সম্পদের অর্জনের সহজ পথ না খুঁজে নিজেদের পথ তৈরি করতে আগ্রহী। এই বইটি রিচ ড্যাডের উন্নয়নের 5টি পর্যায় সম্পর্কে, যে 5টি পর্যায় তিনি নিজে অতিক্রম করেছেন এবং বর্তমানে আমি অতিক্রম করতেছি। আপনি যদি বিশাল সম্পদ আহরণের জন্য জ্ঞান অর্জন করেন তবে বইটি পড়ে বুঝতে পারবেন বহুগুণে ধনী হওয়ার জন্য রিচ ড্যাডের 5টি পর্যায় দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, ধনী ব্যবসায়ী দাতারাও গিয়েছেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, আমেরিকার সবচেয়ে ধনী বিনিয়োগদাতা ওয়ারেন বাফেট এবং বিদ্যুতের আবিষ্কারক থমাস এডিসন প্রত্যেকেই এই 5টি পর্যায় অতিক্রম করেছেন। এই একই 5টি পর্যায় দিয়ে বর্তমানে ইন্টারনেট ও .com প্রজন্মের লক্ষপতি ও কোটিপতিরাও তাদের 20-এর এবং 30-এর দশকের পার করেছেন। একমাত্র পার্থক্য হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগে এই তরুণরা একই পর্যায়ে অধিকতর দ্রুত অতিক্রম করছে। হয়তো আপনিও পারবেন। বিশাল সম্পদ, সৌভাগ্য, অতি ধনী পরিবারগুলো তৈরি হয়েছিল শিল্প বিপ্লবের সময়। বর্তমানে তথ্য বিপ্লবও তাই ঘটছে। আমার কাছে যা কৌতূহলদীপ্তক মনে হয় তা হলো বর্তমানে 20, 30, 40 বছর বয়সী সব প্রতিষ্ঠিত মাল্টিমিলিয়নাররাও কোটিপতির পাশাপাশি এমন ব্যক্তিরাও রয়েছেন যাদের বয়স 40-এর ওপর ও বার্ষিক $50,000 আয়ের চাকরিতেও তাদের অনেক কষ্ট করতে হয়। এই বৃহৎ ফারাকের একটি বড় কারণ হলো শিল্পযুগ থেকে তথ্যযুগের রূপান্তর। আমরা যখন শিল্পযুগে প্রবেশ করেছি তখন থমাস এডিসন আর হেনরি ফোর্ডের মতো মানুষরা বিলিয়নিয়ার হয়েছে। আজ তথ্যযুগে প্রবেশের সময় বিল গেটস, মাইকেল ডেল এবং ইন্টারনেটের কোম্পানির তরুণ প্রতিষ্ঠাতারা মিলিয়নিয়ার ও বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। 20-এর দশকের বয়সীরা শীঘ্রই সম্পদের দিক থেকে বিল গেটসকে অতিক্রম করে যাবে, যিনি 39 বছর বয়স্ক।
এটা যুগ যুগান্তরের ক্ষমতা। বলা হয় যে সময় এসে গেছে এমন চিন্তা থেকে ক্ষমতাশালী আর কিছু নেই। আবার পুরনো চিন্তা করতে থাকা ব্যক্তির চেয়ে হানিকর কিছু নেই। আপনাদের জন্য এই বইটি হয়তো পুরনো চিন্তাগুলো ফিরে দেখা ও নতুন চিন্তা খুঁজে পাবার সম্ভাবনা সম্পর্কে আলোকপাত করবে। হয়তো আপনার জীবনের দৃষ্টান্তমূলক রূপান্তর সম্পর্কে ধারণা দেবে। হয়তো বলবে শিল্পযুগ থেকে তথ্যযুগে রূপান্তরের মতো মৌলিক কিছু সম্পর্কে। হয়তো আপনার জীবনের নতুন অর্থনৈতিক পথকে সংজ্ঞায়িত করবে। হয়তো বলবে একজন কর্মচারী বা স্বনির্ভর ব্যক্তির মতো চিন্তা না করে একজন ব্যবসায়ী বা বিনিয়োগকারীর মতো চিন্তা করতে। এই পর্যায়গুলো দিয়ে যেতে আমার অনেক বছর লেগেছে। মূলত আমি এখনো এগুলো অতিক্রম করছি। এই বইটি পড়ার পর আপনিও এই পর্যায়গুলো দিয়ে যাওয়ার কথা বিবেচনা করতে পারেন। অযথা সিদ্ধান্ত নিতে পারেন যে এই পথ আপনার জন্য নয়। যদি পর্যায়গুলো অতিক্রম করার সিদ্ধান্ত নেন, তবে কী রকম দ্রুততার সাথে যাবেন তা আপনার উপর নির্ভর করবে। মনে রাখবেন, এই বই দ্রুত ধনী হওয়ার সম্পর্কে নয়। ব্যক্তিগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম দিয়ে যাওয়া শুরু হয় পর্যায় ১ থেকে মানসিক প্রস্তুতির পর্যায়ে। রিচ ড্যাড প্রায় বলতেন, তুমি যা চাও টাকা তাই হবে। তিনি বলতে চেয়েছেন যে টাকা আসে আমাদের চিন্তা মানসিকতা থেকে। কেউ যদি বলে যে টাকা আয় করা কষ্টকর, তবে খুব সম্ভবত তার টাকা আয় করতে অনেক কষ্টই হবে। যদি কেউ বলে যে আমি কখনোই ধনী হতে পারবো না অথবা ধনী হওয়ার খুব কষ্টকর, তবে ওই ব্যক্তির জন্য তা সত্যিই হবে। যদি ব্যক্তি বলে ধনী হওয়ার একমাত্র উপায় হলো কঠোর পরিশ্রম, তাহলে ওই ব্যক্তি পরিশ্রম করতে থাকবে। যদি সে বলে আমার অনেক টাকা থাকলে আমি তা ব্যাংকে রাখবো, কারণ তা দিয়ে কি করতে হবে তা আমার জানা নেই, তবে তাই ঘটবে। কত লোক এরকমভাবে আয় করে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর যদি কোনো ব্যক্তি বলে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, তবে তাই। রিচ ড্যাডের মতে, তাই তুমি যা চাও টাকা তাই হবে। তুমি যদি মনে করো আমার যে টাকা আছে তা আমি কয়েক গুণ আরও বেশি বৃদ্ধি করব, তাহলে টাকা তাই হবে। রিচ ড্যাড আমাকে সতর্ক করেছিলেন যে একজন পরিশীলিত বিনিয়োগদাতা হওয়ার জন্য যে মানসিক প্রস্তুতি প্রয়োজন তা খুব সম্ভবত মাউন্ট এভারেস্ট জয় করা বা পৌরোহিত্য নেওয়ার মানসিক প্রস্তুতির অনুরূপ। তিনি রসিকতা করেছিলেন, যদিও তিনি আমাকে সাবধানও করেছিলেন যে এমন কর্মভারকে হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। তিনি আমাকে বলেছিলেন, আমি যেভাবে শুরু করেছিলাম তুমিও সেভাবে করো, শূন্য টাকা থেকে শুরু করো। তোমার কাছে শুধু বিশাল সম্পদ অর্জনের আশা ও স্বপ্ন। যদিও অনেক মানুষই এই স্বপ্ন দেখে থাকে, খুব কমই মানুষে তা পূরণ করতে পারে। ভালো করে চিন্তা করো আর কঠোর পরিশ্রম করো, কারণ তুমি এমনভাবে বিনিয়োগ করা শিখতে যাচ্ছ যেভাবে খুব কম মানুষই বিনিয়োগ করতে পারে। বিনিয়োগের জগতে তুমি বাইরে থেকে না দেখে ভেতর থেকে দেখতে হবে। জীবনে চলার ও বিনিয়োগ করার জন্য এর তুলনায় অনেক সহজ পথ রয়েছে। তাই যদি এই পথে চলার সিদ্ধান্ত নিয়ে থাকো, তবে পুনর্বিবেচনা করো আর প্রস্তুত হও। এই গল্পটি থেকে আমরা যা শিখতে পেলাম তা হলো শর্টকাট পদ্ধতি অবলম্বন করে কখনো ধনী হওয়া যায় না। ধনী হতে হলে আপনাকে একজন পরিশীলিত চিন্তা ভাবনা করে সামনের দিকে আগাতে হবে। এই বইটির গল্পটি মূলত বিনিয়োগসমূহ সম্পর্কে নয়, বইটি বিনিয়োগদাতা সম্পর্কে। আপনি কিভাবে একজন সফল বিনিয়োগদাতা হয়ে উঠতে পারেন তার দিক নির্দেশনা এখানে দেয়া হয়েছে। আপনি আপনার কঠোর পরিশ্রম ও একাগ্রতার সাথে যদি পরিশ্রম করে, তাহলে অবশ্যই একজন ধনী বিনিয়োগদাতা হয়ে উঠতে পারবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।